সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকে দেহে আসমান হইল আঁধির বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। সম্প্রতি মুক্তি পেল পরিচালক রামকমল মুখার্জির পরিচালিত ও অ্যাঞ্জেল ক্রিয়েশন প্রযোজিত সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের প্রথম গান। মনীষ চক্রবর্তীর লেখা এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে সোনা বন্ধুরে, এবং তার সাথেই গঙ্গাবক্ষে হয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন পালন ও ইলিশ উৎসব। সিনেমাটির শুভ মুক্তি আগামী 21শে নভেম্বর। ঋতুপর্ণা সেনগুপ্তকে আমার অনেক 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 শুভেচ্ছা তার জন্মদিন। তিনি আমার দিদি, আমি ওর দিদি স্থানীয় বলবো না, কারণ তিনি আমার দিদি, কারণ সে যখন তার অভিনয় জীবন শুরু করেছিল তখন আমি আমার সাংবাদিকতা জীবন শুরু করেছিলাম। তো ইটস বিন আ ভেরি লং জার্নি, অলমোস্ট লাইক আ ফ্যামিলি। তো এটা আজকে যে ঋতুদির জন্মদিন এবং কাকতালীয়ভাবে মানে গানটা এরকম কখন প্রমোশন হবে ভেবে আমরা যখন ভাবলাম যে 7 তারিখ আজকে ঋতুদির জন্মদিন, ঋতুদি কিন্তু নিজের পরিবারের সব অনেক কিছু ক্যান্সেল করে সেটাই বোধহয় কোথাও গিয়ে ভালোবাসা আছে। সে তার পরিবারের থেকে বেরিয়ে এসে আজকে তোমাদের সঙ্গে, প্রেসের সঙ্গে, সবার সঙ্গে সেলিব্রেট করবে বলে আসছে। অফকোর্স শি ইজ মিসিং হার ফ্যামিলি উইচ ইজ ইন সিঙ্গাপুর। সঞ্জয় দা, ঋষণা, অঙ্কন সবাই সিঙ্গাপুরে আছে। তো আমার মনে হয় যে ইভেন্টটা করার পরে বোধহয় সিঙ্গাপুরে মানে ফ্লাই করবে, তো এখান থেকে সে বেরিয়ে যাবে। তো সেটা একটা বিশাল বড় আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, যে লেজেন্ডারি অ্যাক্ট্রেস like Rituparna Sengupta has agreed to celebrate her birthday and also be a part of Shona Bondhure song launch of Lokhikanthapur. তুমি সবসময় নতুন কিছু আনো দর্শকদের জন্য স্ক্রিনে, এবার লক্ষ্মীকান্তপুর লোকালে নতুন কি দেখতে পাবে দর্শক? লক্ষ্মীকান্তপুরের ইউএসপিটাই হচ্ছে যে আমি কলকাতার গল্প বলতে চেয়েছি, কিন্তু কলকাতার মানুষের গল্প বলতে চেয়েছি, কলকাতার মানুষের ইমোশনের কথা বলতে চেয়েছি, এবং সেটাকে 3 রকম সেগমেন্টে ভাগ করা হয়েছে 3টে ফ্যামিলির মাধ্যমে। কারণ সেগুলোকে অ্যাড্রেস করা মানে আমি যখন ভেবেছিলাম যেটা করবো তখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ এইভাবে করবো, কিন্তু করতে গিয়ে যেটা আমার মনে হলো যে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে সময়। একটা 2.5 ঘন্টার মধ্যে বা ওই একটা সময়সীমার মধ্যে এতগুলো গল্প বলা, এতগুলো চরিত্রকে ঠিক মতন জাস্টিস করা, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল আমার কাছে এবং আমার এডিটর প্রণয় দাশগুপ্তর কাছে। কারণ এটা এডিটিংটা একটা খুব অভিনবস্তভাবে করা হয়েছে। ছবিটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এডিটিংটা কিন্তু ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্য ওয়ে ইউ জেনারেলি সি আ বেঙ্গলি ফিল্ম। আর অফকোর্স এখানে এত ভালো ভালো তাপর অভিনেত্রী, সেগুলো তো একটা বিশাল বড় প্রাপ্তি যে কোনো ডিরেক্টর হিসেবে। তো সেটা তো একটা প্লাস পয়েন্ট নিশ্চয়ই। তো আমার মনে হয় যে খুবই চমকপ্রদ হবে, ছবিটা দেখলে বুঝতে পারবেন। অ্যাজ এ জার্নালিস্ট বিভিন্ন স্টোরি তো নিশ্চয়ই ইন্সপায়ার করে, তো এরকম কি কোনো কারণে কোনো স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটা করা? নট রিয়েলি। আমি বলবো যে কোনো জার্নালিজম ক্যারিয়ারের কোনো স্টোরি থেকে নয়, বাট এই প্রত্যেকটা চরিত্র কিন্তু আমার দেখা, প্রত্যেকটা চরিত্র আমি আমার এক্সপিরিয়েন্স থেকে উঠে এসেছে, এবং সেগুলো যখন আমি ডিসকাস করেছিলাম আমার যে রাইটার অবর চক্রবর্তী এবং গৌতম ঘোষ, যারা এই চিত্রনাট্যটা লিখেছেন ছবিতে, তো তাদের সঙ্গে যখন আমি ডিসকাস করি তখন সেই চরিত্রগুলোকে আমি বলি যে এই চরিত্রটা এরকম। তারপর অবশ্যই তারা তাদের মতন একটা সুন্দর গুণগুণ করেন এবং সুন্দরভাবে সেটা লেখেন। কিন্তু ইভেন while I was shooting, I was incorporating a lot of things which is very personal. তো এটা আমার যারা কাছের মানুষ তারাই বুঝবে যে কাকে কোথায় ট্রিবিউট দেওয়া হয়েছে।
তো এটা অনেকটাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেয়। খুব ভালো লাগছে, কারণ আজকে দিনটা সত্যিই খুব স্পেশাল। আজকে ইমনদির গলায় সোনা বন্ধুরে গান আমরা রিলিজ করছি, এবং তার সাথে ঋতুদির জন্মদিন, এবং তার সাথে একটা সেলিব্রেশন হচ্ছে যে ইলিশ উৎসব। আজকে গঙ্গার বুকে ইলিশ উৎসবটা একদম অন্যরকম, কারণ এটা আমাদের ছবির সাথে ভীষণভাবে রিলেট করে, যেখানে ইলিশ মাছ আছে, গঙ্গা আছে। তো সেই জন্য আমরা আজকে এই জায়গাটাই বেছে নিলাম। আজকেই সাজ অন্যরকম সাজে ও দেখছি হ্যাঁ, এতদিন অন্যরকম তোমরা শাড়িতেই দেখেছিলে, তো আজকে মনে হলো যে আজকে যেহেতু ঋতুদির জন্মদিন, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেলিব্রেশনটা এরকমভাবেই হোক, সেই জন্য আজকে এই প্লেসটা করেছি। আর লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়াও তো আরও একটা ফেস্টিভ্যাল আমাদের কলকাতায় শুরু হয়ে গেছে, বলাই যায় একটা নতুন ফেস্টিভ্যাল মূল পুজোর পরে আবারও, তো সেটা নিয়ে কি ফেস্টিভ্যাল বলতে আমরা ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল, হ্যাঁ সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, এবং অনেক নতুন নতুন সিনেমা যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দেখা হয় না, সেগুলো দেখতে যাব আমরা, এবং আমরা গতকালও দেখেছি, খুব ভালো লেগেছে, এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো এই ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে আসুন এবং নতুন নতুন অনেক সিনেমা দেখুন। তোমার বাকেট লিস্টে কোন সিনেমা আছে? না, অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছে ছিল সপ্তপদী দেখার, তো দেখা যাক যদি সেটা আমি এই কয়েকদিনের মধ্যে দেখে উঠতে পারি, কারণ এর মধ্যে রয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুরের ছবির প্রমোশন, সেগুলোতেও থাকতে হবে, এবং তার মাঝে সময় পেলে অবশ্যই সিনেমা তার তো যাচ্ছে। আর সব থেকে বড় কথা যেটা আমি এখন একটু আগে বললাম, যে যখন মানে আমার একদম আপনজন হারিয়ে যায়, তখন এই আত্মীয় বন্ধু সবাই মিলে যে আমাকে এতটা ভেবেছে, আজকে আমাকে এত আনন্দের মধ্যে রেখেছে, এটাই আমার খুব বড় পাওয়া। আর লক্ষ্মীকান্তপুর লোকালের আজকে একটা দারুণ লঞ্চ হলো, লঞ্চে এটা ভালো লাগছে যে গঙ্গার বুকে আমরা ইলিশ মাছ ভাজলাম, এবং এখানে আমার বার্থডে সেলিব্রেশন হলো, আমরা কেক কাটলাম, আমাদের গান সোনা বন্ধুরে লঞ্চ হলো, ইমনের গান, এবং অবশ্যই মনীষা কম্পোজিশন। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম, অরণ্যা, সঙ্গীতা, সবাইকে, রামকে, আমাদের পরিচালককে, এবং ইনফ্যাক্ট এই ছবিতে লাবণ্য যে চরিত্রটা আমি করছি, সেখানে একটা ইলিশ মাছ আর কৌশিকার সঙ্গে একটা দারুণ সিন আছে, তো সেটা আজকে আরও আমরা সেলিব্রেট করলাম এই অবসরে। তো সব মিলিয়ে ইটস ভেরি স্পেশাল টু মি, আর আমি চাইবো যে এই ছবিটা দারুণ নাম করুক, এবং এই ছবিটার মধ্যে সত্যি সেই মানুষগুলোর গল্প জড়িয়ে আছে যারা আমাদের জন্য অনেক দূর থেকে কাজ করতে আসে, এবং তাদের দুঃখ কষ্ট, তাদের চাওয়া পাওয়ার অনেকটাই আমরা এই ছবিতে পাবো। আর এই ছবির কাস্টিংও খুবই অপূর্ব, আপনারা সবাই জানেন কে কে আছে কাস্টিং। আর 21 তারিখে এই ছবিটি রিলিজ হচ্ছে, আর তার সাথে সাথে 14 তারিখে আমার আরেকটা হিন্দি ছবিও আসছে, কালকে করিয়া বাস্তার মাইশমার, রাজেশ শর্মা আর চিন্তা শ্রীবাস্তবের সঙ্গে, সেটাও বেশ একটা ভয়ের ছবি, অনেকদিন পরে আবার একটা হরর ফিল্ম আসছে, আর এটা একেবারেই এই দুটো ছবি নিয়েই আমি এখন ব্যস্ত। তাই জন্মদিনের দিন মনে হয় যে ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ পাবো এবং ভালো ভালো কাজ করবো। আমি একটা কথাই বলতে পারি যে আমি এমন সাবজেক্ট খুঁজি যেগুলো অবশ্যই নতুনভাবে মানুষকে ভাবাবে, বা নতুন কিছু যোগ করবে তাদের মনের ভেতর। তো লক্ষ্মীকান্তপুর এমনই একটা সাবজেক্ট যে ওই মানুষগুলো যারা অত দূর থেকে ট্রেনে বাসে ট্রাভেল করে আসে, আমাদের ডোমেস্টিক হেলথ যারা, তাদেরও জীবনের চাওয়া পাওয়া, ভালোবাসা, আনন্দ, দুঃখ সব কিছু নিয়েই তাদেরও জীবন। তো তারা যখন এই বাড়িগুলোতে কাজ করতে আসে, তাদের সঙ্গে তাদেরকেও ইন্টারাকশন হয়, এবং তাদের মনের কথা কি তাদের মনিবরা বোঝে, বা মনিবের মনের কথা কি তারা বোঝে, তো এরকম অনেক প্রশ্নের উত্তর দেবে লক্ষ্মীকান্তপুর লোকাল। আর আই থিঙ্ক প্রত্যেকেই দুর্দান্ত কাজ করেছেন, এবং যে তিনজন ডোমেস্টিক হেল্পের কাজ করেছেন, পাওলি, চান্দ্রেই এবং সায়নী, ব্রিলিয়েন্ট কাজ করেছে। এবং আমি মনে করি যে আমাদের সঙ্গে মানে যে আমরা যে চরিত্রগুলো করেছি, আমি, কৌশিকদা, ইন্দ্রনীল, সঙ্গীতা, রাজনন্দিনী, জন, সবার মধ্যে একটা দারুণ মানে তাদের সঙ্গে আর এদের দারুণ একটা কেমিস্ট্রি আছে, এবং অনেক ভাবনা চিন্তা আছে যেগুলো এই ছবির মধ্যে। অ্যাকচুয়ালি বইটার নাম লক্ষ্মীকান্তপুর লোকাল, তার মানে ট্রেন। আর এখন আমরা গঙ্গাবক্ষে লঞ্চে, তার মানে গোটা ব্যাপারটা মিলিয়ে কিন্তু আলটিমেট পরিবহন ব্যাপারটা চলে আসছে। তো আমরা উই আর অন দ্য মুভ, কখনো স্থলপথে, কখনো জলপথে। এবং আজকের যে অ্যাম্বিয়েন্স তুমি দেখো, এই যে আমরা এখানে নো লেস দেন আমরা এখানে অন্তত প্রায় 100-র কাছাকাছি লোক আছে,
কিন্তু সেই রকম একেবারে বিশাল গরম বিশাল কিছু কিন্তু হচ্ছে না। সুন্দর, সব থেকে বড় কথা হচ্ছে ঋতুর পরিবর্তন হয়েছে। বর্ষা থেকে গরম থেকে আসছে শীতের তাপ, শীতের উষ্ণতা। The essence of winter has come. কিন্তু ঋতুর পরিবর্তন মানে ঋতু বর্ণার কোনো পরিবর্তন হয়নি। সে পুরো আমাদের বাংলা ছবির জন্য কাজ করে যাচ্ছে। ইট ইজ সারপ্রাইজিং যে আজকেই ওর জন্মদিন ওর। তো একরকমভাবে বলা যেতে পারে যে লক্ষ্মীকান্তপুর লোকাল তারা ঋতুর জন্মদিন, টু মার্ক দ্য বার্থডে অফ ঋতুপর্ণা, আজকেই মোটামুটি দে পাল তুলে দে মানে লক্ষ্মীকান্তপুর চলতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই ট্রেলার লঞ্চ হয়ে যাবে 21শে নভেম্বর কলকাতায়। হ্যাঁ, এই বছরটা আমার জন্য সত্যি সত্যি খুব ভালো একটা বছর জগন্নাথ দেবের কৃপায়। কারণ যে কটা সিনেমা মুক্তি পেয়েছে অলমোস্ট সব কটা ছবিতেই আমার গান আছে, লক্ষ্মীকান্তপুর লোকালেও তাই। দেখো, আমরা পরিশ্রম করি। আমি আজকেই লঞ্চে এই ক্রুজ বলা ভালো, উঠে ভাবছিলাম ওই যে ওইদিকে হাওড়া স্টেশন, আমি প্রত্যেক দিন ওখান থেকে ট্রেনে নামতাম, আমি লঞ্চে উঠতাম। যদি নর্থে যেতে হতো তাহলে বাগবাজারের দিকে যেতাম, আর যদি সাউথে আসতে হতো তাহলে এইদিকে মিলেনিয়াম পার্কের দিকে আসতাম। জার্নিটা খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল, একটা পরিশ্রম ছিল, আমার বাবা মায়ের আশীর্বাদ, সব কিছু নিয়ে আজকে একটা যেই দিন আমার কাছে এসছে সেই দিনটাকে আমি খুব শ্রদ্ধা করি, সেই দিনগুলোকে আমি খুব সম্মান করি, এবং আমি বিশ্বাস করি যে যত কাজের পরিমাণ বাড়বে তত কাজের প্রতি দায়বদ্ধতা, আমার কাজের প্রতি ভালোবাসা আমার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই আগামী দিনগুলোতে আরও অনেক বেশি পরিশ্রম, আরও অনেক বেশি কাজ ভালো করে করার জন্য সেই প্রয়াস আমার থাকবে। আর এছাড়া আজকে ঋতুদির জন্মদিন এবং সিনেমারও প্রমোশন, একই দিনে দুটো সেলিব্রেশন, তো সেটাকে কি নিয়ে? দারুণ একটা ব্যাপার, কারণ আমার যে প্রথম ছবি প্রাক্তন, সেখানে ঋতুদি ওয়াজ দি মেন লিড। তো সেই হিসাবে দেখতে গেলে উনি আমার জন্য একটা লাকি চার্ম। হ্যাঁ, তো আজকে আমার লাকি চার্মের জন্মদিন, এবং তার পরবর্তীতে যা যা ছবি হয়েছে, ধরো সেই প্রত্যেকটা ছবিতেই ঋতুদির অলমোস্ট প্রত্যেকটা ছবিতেই আমার গান তার পরবর্তীতে এসেছে, এবং প্রত্যেকটা গান দর্শকদের কাছে ভালোবাসা পেয়েছে। তাই আমার লাকি চার্মের জন্য অনেক গুড উইশেস রইল। এখন অপেক্ষায় আছি উনি কখন আসবেন এবং ওনাকে কখন উইশ করব। এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এবং একটা পুরো শহর জুড়ে একটা ফেস্টিভ্যাল মোড শুরু হয়ে গেছে আবার বলা যায়। ঠিক, আমি এখান থেকে ইনফ্যাক্ট KIFF-এই যাবো। আজকে আমার একটা পারফরমেন্স আছে ওখানে, তো সেটার জন্য প্রিপারেশন চলছে ওখানে, পুরো সব এটার পরেই যাব আমি। দেখো, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের কাছে একটা ঐতিহ্য, আমাদের বাঙালিদের কাছে, এবং এত সুন্দর করে সেটা বছরের পর বছর ধরে হয়ে আসছে। এত দেশি বিদেশি সমস্ত সিনেমা আমরা দেখতে পাই, এত কিছু জানতে পারি। তো আমার তো খুবই আনন্দ হয় যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়। এই দুর্গাপুজোটা শেষ হওয়ার পরে পরেই এটা শুরু হয়, তাই ফেস্টিভ্যালের কোনো অন্ত নেই, আমাদের এখানে কোনো শেষ নেই। খুব এক্সাইটিং, এবং সত্যি তো অন্যভাবেই করা হচ্ছে, এটা প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও একটু অন্যরকম। আর এত দূর দূর আমরা পাড়ি দিচ্ছি, এত নানান কিছু করার চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষকে হলের দিকে আনা যায়। লক্ষ্মীকান্তপুর লোকাল একটা ট্রেনের নাম, কিন্তু আজকে আমরা একটা বার্জের ওপর, একটা শিপের ওপর আমরা সেই অর্থে প্রমোশন করছি। সেটা অভিনব স্ট্র্যাটেজি, এবং আমি আশা করছি যে যারা আজকে এখানে আছেন তারাও আনন্দ পান। লক্ষ্মীকান্তপুর লোকালের সবথেকে বড় ইউএসপি হচ্ছে সেই সব মানুষগুলোর গল্প এখানে বলা হয়েছে যাদের কথা সচরাচর লোকজন বলে না বা ছবির ক্ষেত্রে তুলে ধরে না, কিন্তু সেই মানুষগুলো আমাদের জীবনে খুবই রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক, তাদের গুরুত্ব অনেক বেশি। এই গল্পটা হচ্ছে অ্যাবাউট 3 মেডস, 3 হেল্প, 3জন যাদেরকে আমরা কাজের মাসি বলি আমাদের বাড়ির ক্ষেত্রে, সেই মাসিদেরকে নিয়ে গল্প এবং সেই দিদিদেরকে নিয়ে গল্প, যেটা খুবই একটা চেনা গল্প। অ্যাট দ্য সেম টাইম এই গল্পটা কোনোদিন কোথাও দেখানো হয়নি। তো আমি আশা করছি যে যেহেতু বাংলার অডিয়েন্স এখন একটু অন্য ধরনের, অন্য ধারার কাজ পছন্দ করছে, তারা লক্ষ্মীকান্তপুর লোকালও পছন্দ করবে। আর খুব স্টেলার কাস্ট,
ঋতুদি, কৌশিকদা, চান্দ্রিদি, পাউলিদি, ইন্দ্রনীলদা অ্যান্ড এভরিবডি এলস যারা যারা রয়েছেন, খুব ভালো অভিনেতা প্রত্যেকে, অ্যান্ড দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। এই বইটা তো খুবই আমার এটা ফার্স্ট মিউজিক, খুবই ভালো লাগছে। এবং রামকমল দা আমার খুব পছন্দের একজন পরিচালক, তার সঙ্গে যে কাজ করতে পেরেছি আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং রনির কথা না বলেই নয়, রনি আমাকে এই সুযোগটা দিয়েছে এবং ইমনকে আমরা সিলেক্ট করেছি এই গানটার জন্য। দারুণ গেয়েছে ইমন, এবং আমি চেষ্টা করেছি যতটা ভালো করে মিউজিক করা যায়। এবার এই মুভির আরও 3টে গান আছে, যেটা একটি গান সোনু নিগম গেয়েছেন, একটি গান জাভেদ আলী গেয়েছেন, আরেকটি গান আমাদের রিয়েলিটি শোয়ের সিঙ্গাররা প্লে করা হয়েছে। ঝাঁঝালো ঋতুর ঝাঁঝালো ইলিশ মাছ ভাজা। আর ঋতুদি যেটা পছন্দ করে খুব কড়া ভাজা, না একটু সফট। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধা রানী মাসি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী মাসি শুনে পাগলিনী।